Inshallah, inshallah, you will find your way. Inshallah. Warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد এই দরুদটি মুখস্থ আছে কার কার দুহাত দেখতে চাই আলহামদুলিল্লাহ সবার মুখস্থ আছে জবান ছেড়ে দিয়ে সকলেই মুহাম্মদের সাথে পড়তে থাকুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে বিনতি
আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন পাশে কেরা করে হইচই। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন পাশে কেরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুরগান করে তুলে আজাজিলে সে গোমরাহি সুরগান করে তুলে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী মোহাম্মদিয়া মুন্সিপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আজিজুর রহমান, সভাপতি অত্র সমাজ ও মসজিদ কমিটি, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইমায়ে মাসাজিদ ও খুতবায়ে মাসাজিদ মুকাররমা উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, হৃদয়ের গভীরে যাদের স্থান, মনের মনি মুখায় যাদের জায়গা, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকেও হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত, ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি গাজী সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানী রাহিমাহুল্লাহর উত্তরসূরি তারিক বিন জিয়াদ, মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহর উত্তরসূরি সমবয়সী তরুণ এবং যুবক ভাইরা, সেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচারা, তালেবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম মা এবং বোনেরা, মহান আল্লাহ
দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে গুনাহে ভরপুর পাপ সংকীর্ণতায় পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে অমাদিশা থেকে জুলমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মজলিসে কোরআন হাদিসের মাহফিলে বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মাইক ইকোটা কমায়, ইকো বেশি হয়ে যাচ্ছে আর প্যান্ডেলের আওয়াজটা বেশি অস্পষ্ট হয়ে গেছে। আর স্টেজে কোনো আওয়াজ নয়, আমার কানে যেন আওয়াজ পাই এরকম একটা করে দেয়। প্যান্ডেল আওয়াজটা ক্লিয়ার থাকে আর আওয়াজ যেন এত রিপ্লে না হয়, পরিষ্কার থাকে। এখন মোটামুটি ঠিক আছে না? এখন ঠিক আছে? হ্যাঁ, এখন আর এখন অনেকটা ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি খেয়াল করেন আল্লাহ পাক যেন মাহফিলকে কবুল করে নেন। সকলে জয় বলুন আল্লাহুম্মা আমিন। আজকে দেখা যাচ্ছে মাহফিলে বয়স্ক মানুষের সংখ্যা খুব কম, ইয়াং জেনারেশন যুবকদের সংখ্যা বেশি। যুবক যারা আছে তারা একটু আপনার হাত তুলুন দেখি। সুবহানাল্লাহ। এবার আপনার হাত রাখুন। এখন মুরব্বী যারা আছে তারা একটু হাত তুলুন। এখন মুরব্বী খুঁজে পাওয়া যাচ্ছে না এলাকা থেকে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের খাস রহমতে গোটা বাংলাদেশে যুবকদের ইসলামের প্রতি স্পৃহা আগ্রহ দিন দিন বেড়েই চলছে। আলহামদুলিল্লাহ বলুন। এখন যুবকরা অনেক সচেতন। যুবকরা এখন হক কথা শুনতে চায়, হক কথা বুঝতে চায়, হক নিয়ে চলতে চায়। এই জন্য যুবকদের মাহফিলের সরব উপস্থিতি এটা তার প্রমাণ প্রমাণ করে, ঠিক কিনা? আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের ক্রিকেট খেলার ময়দান যেখানে একসময় গণজোয়ার ছিল সেগুলো খালি হয়ে যাচ্ছে। আর তাফসীর মাহফিল গুলো দিন দিন তাফসীর মাহফিলের জনপ্রিয়তা বেড়েই চলছে, ঠিক কিনা? এটা হচ্ছে ইসলাম বিজয়ের পূর্ব লক্ষণ। এই মাটিতে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। বলেন রাজি আছেন? কারা কারা জোহার দেখতে চায়? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের মনের মনোবাঞ্ছনা পূরণ করে দেয়। সকলে জোরে আল্লাহুম্মা আমিন। আমরা একদম ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গন, আন্তর্জাতিক অঙ্গনে আমরা ইসলামকে মানতে চাই। আমরা বলি ইনশাআল্লাহ। ইসলামের যে শান্তি, এর থেকে পরিশুদ্ধ, এর চেয়ে পরিপাটি, এর থেকে মোনাজ্জাম, এর থেকে গুছালো আর কোন ধর্ম পৃথিবীতে আছে? এর থেকে ইনসাফের কোন ধর্ম পৃথিবীতে আছে? আল্লাহ পাক ইসলামের সৌন্দর্যতা বিশ্বের চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন। যে দেশে ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা যত বেশি হয়, সে দেশে অনিসলামিক ধর্ম থেকে ইসলাম ধর্মে মানুষের আকর্ষণ বেড়ে যায়।
যে ইউরোপ আমেরিকাতে ইসলামের সবচেয়ে বেশি বদনাম ছড়ানো হয়েছে, আর সেই দেশে এখন কাতারে কাতারে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। একদিন গোটা দুনিয়ার মধ্যে ইসলাম চলবে ইনশাআল্লাহ। বলুন ভাইরা আমার, এই মাহফিলগুলো দিন দিন জনপ্রিয় হয়ে হচ্ছে। এর একটা কারণ আছে, কারণ হচ্ছে কিছুদিন আগেও এদেশের কিছু কুখ্যাত বুদ্ধিজীবীরা মাহফিল নিয়ে খুব ষড়যন্ত্র করেছে। তারা মাহফিলের অবস্থান থেকে তারা হিংসায় জড়জড় হয়ে তারা টকশো করেছে মাহফিলের বিরুদ্ধে। বক্তারা যারা স্বাধীনভাবে কথা বলতে না পারে এই ব্যাপারে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। বক্তাদের কণ্ঠকে কুটিকে চেপে ধরার ষড়যন্ত্র করা হয়েছে। এর দ্বারা কি এভাবে কি মাহফিল বন্ধ করা যাবে? এভাবে কি ইসলামের জোয়ার ঠেকিয়ে রাখা যাবে? এভাবে ইসলামের গণজোয়ারকে ঠেকিয়ে রাখা যাবে না। আমরা বলি ইনশাআল্লাহ। যেহেতু আমরা জান এবং মাল আল্লাহকে দিতে শিখেছি, যে জাতি তার জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়াটা গৌরবের মনে করে, সে জাতি তো ভীরু আর কাপুরুষ হতে পারে না। ভীরুত এবং কাপুরুষ তো সেই জাতি হবে যারা জীবন চলে গেলে জাহান্নামে যাওয়ার ভয় থাকে। এই জাতি তো জীবন চলে যাওয়ার সাথে সাথে দিদার ইলাহি নসিব হয়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দরখাস্ত পেশ করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশের প্রতিটি মাহফিলকে হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। তবে এই ক্ষেত্রে আমাদের সকলের আরেকটি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আমাদের মাহফিল যেন ইখলাসের সাথে হয়। আমরা হিদায়াত পাওয়ার নিয়তে মাহফিলে আসবো, হিদায়াত গ্রহণ করার নিয়তে আমরা মাহফিলের বয়ানগুলো শুনবো। তো বাংলাদেশের অনেক জায়গাতে এই ইকুটা আবার বেড়ে গেছে। বাংলাদেশে এমন অনেক মাহফিল কমিটি আছে যারা বক্তাদেরকে দাওয়াত দেয়, হিদায়াতের উদ্দেশ্য থাকে না। কিরকম অনেক জায়গাতে আমি দেখেছি বেশি লোক জড়ো হয়, বেশি আকর্ষণ সৃষ্টি করা যায় এমন বক্তাকে দাওয়াত দেয়। তার একটা উদাহরণ বলি, আমি উত্তরবঙ্গে একটা প্রোগ্রাম আমাকে দাওয়াত দেওয়া হয়। তো সেখানে আমার নামের নিচে একটা নাম লিখেছে যে প্রধান আকর্ষণ আম্মা হুজুর। আমি চিন্তা ভাবনা করলাম, মাহফিলের মধ্যে প্রধান আকর্ষণ আবার সেটা আম্মা হুজুর। হুজুর যদি হন তাহলে তো আম্মা হবে না, আর আম্মা হলে হুজুর হবে না। আম্মা হুজুরের মানে থাকে। তখন মাহফিল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম, এটা কোন আম্মা হুজুর, কিসের আম্মা হুজুর? তারা বললেন, হুজুর এই লোকটা নাকি এক সময় মহিলা ছিলেন, তিনি ঘুম থেকে উঠে দেখেন তিনি পুরুষ হয়ে গেছেন। এটা নাকি একটা অলৌকিক ব্যাপার। তো তিনি এখন মাথায় টুপি টাপি দিয়ে ওয়াজ করা শুরু করছেন। এই হচ্ছে আম্মা হুজুরের কাহিনী। মানুষ এত উপচে পড়া ভিড় এই আম্মা হুজুরকে দেখার জন্য। এমন অবস্থা হলো, আমি যে রুমের মধ্যে বসা ছিলাম আর ওই লোকটা বসা ছিল সেখানে, পুরুষ আর মহিলা জানালা ভেঙে ফেলতেছে যে কিভাবে তাকে একটু দেখা যায়। এই আম্মা হুজুর দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে গেছে। এরপরে আরেকটা মাহফিলে গেলাম, এক বক্তা দাওয়াত দেওয়া হয়েছে সেখানে 26 ইঞ্চি 26 ইঞ্চি বক্তা। আচ্ছা, সেই লোকটা শুদ্ধ করে কোরআনও পড়তে জানে না। যে আম্মা হুজুরের কথা বলে সে তো সূরা ফাতিহা ভালো করে পড়তে জানে না। এগুলো বিভিন্ন মাহফিলে দেওয়া হচ্ছে। এখন আপনারা বলেন যে এই সমস্ত লোকদেরকে মাহফিলে দাওয়াত দেয় কি হেদায়েতের নিয়তে? যদি বলেন এই 26 ইঞ্চি 24 ইঞ্চি 22 ইঞ্চি এই সমস্ত লোকদেরকে মাহফিলে আনা, এটা কি হেদায়েতের নিয়তে? না। কি জন্য? আকর্ষণ। লোক জমা করবে, লক্ষ লক্ষ মানুষ হবে, এই তাদের উদ্দেশ্য। কালেকশন হবে, টাকা ইনকাম হবে, ব্যাস। টাকা ইনকামের জন্য যদি নিয়ত থাকে তাহলে মাহফিল সাকসেস হবে না। আমাদের নিয়ত যেন হয় আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য। আমাদের এখান থেকে হিদায়াতের কথা শুনতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করে। সকলে জোরে আল্লাহুম্মা আমিন। আমরা ঈমান নিয়ে পড়তে চাই, ঈমান নিয়ে আমরা বাঁচতে চাই। এই যে আজকে আমরা যারা মুসলমানের ঘরে আমাদের যাদের জন্ম হয়েছে, ইন্তেকালের সময় কিন্তু সবাই মুসলমান হয়ে মরবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু
মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ইল্লা আন্না আবাওয়াইহি ওয়াহাফিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যত মানুষের জন্ম হয় পৃথিবীতে কেউ খ্রিস্টান হয়ে জন্ম নেয় না, কেউ মুশরিক হয়ে জন্ম নেয় না, কেউ নাস্তিক হয়ে জন্ম নেয় না। দুনিয়ার সমস্ত মানুষ এক আল্লাহয় বিশ্বাসী হয়ে ইসলামী আদর্শের উপরে জন্মগ্রহণ করে। ইল্লা আন্না আবাওয়াইহি, তবে তার বাবা মা তাকে ইহুদি বানিয়ে দেয়, তাকে খ্রিস্টান বানিয়ে দেয়, তাকে মূর্তি পূজারী বানিয়ে দেয়, তার পিতা মাতা তারে অগ্নি পূজারী বানিয়ে দেয়, তার সমাজ তাকে ধ্বংস করে দেয়, তার বন্ধু বান্ধব তাকে জাহান্নামী বানায়। এই জন্য সবার সাথে বন্ধুত্ব করা চলবে না। যুবক ভাইদেরকে বলছে, যুবক ভাইরা ভালো করে শুনে রাখুন, বন্ধু মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, আবার বন্ধু আর বন্ধুকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা তাদের সাথে তোমরা থাকো। মুফাসসিরিন একরাম এই আয়াত তাফসীর করে বলেন, আল্লাহ পাক যখন প্রথম বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ ভয় করো আমি আল্লাহকে, এবং সাথে সাথে যখন আল্লাহ বললেন কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াওটা যে দিয়েছেন, এই ওয়াওটা ওয়াজহের কারণ দিয়ে দিয়েছেন যে কেন আমি, কিভাবে আমি ভয় করবো আল্লাহ পাককে, কিভাবে আমার মধ্যে তাকওয়া আসবে। কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকলে আমার কলিজার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে। নিঃসন্দেহে একজন ব্যক্তি যদি বিড়িখুরের সাথে চলে, তাহলে কিছুদিন পরে ওই লোকটা বিড়িখুর হয়ে যায়, ঠিক কিনা? একটা লোক কি মায়ের গর্ভ থেকে মদখোর হয়? যদি বলেন, একটা ছেলে কি জন্মের পর থেকে নেশাগ্রস্ত হয়? না, জন্মের পর থেকে সে নেশাগ্রস্ত হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসার পরে মানুষ কিভাবে বদলে গেছে। যারা এক সময় নারীদেরকে ধর্ষণ করেছে, তারাই নারীর সতীত্বের পাহারাদার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা গার্জিয়ানরা এখানে এসেছেন, আপনাদেরকে আমি বলছি, আপনার সন্তানদেরকে মহব্বতের সম্পর্ক সৃষ্টি করে দিবেন মসজিদের ইমাম সাহেবের সাথে, মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে তার উঠা বসা করাবেন, ইমাম সাহেবের সাথে সুসম্পর্ক রাখবেন, জিজ্ঞেস করবেন হুজুরের সাথে যোগাযোগ আছে কিনা। একটা এলাকার মধ্যে যদি আপনার সন্তান যে এলাকায় বসবাস করে সেই মসজিদের ইমাম সাহেবের মোবাইল নাম্বার যদি তার মোবাইলে থাকে, আপনি বুঝে নেবেন ইমাম সাহেবের সাথে সম্পর্ক আছে। কথা বলো ঠিক কিনা? আর ইমাম সাহেবের সাথে যদি ওই এলাকার ওই ছেলেটার সম্পর্ক না থাকে, তাহলে বোঝা গেল এই লোকটা আসলেই ভালো না। সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তার বন্ধু বান্ধবরা বলবে যে তুমি তো আমাকে জাহান্নামে নিয়েই গিয়েছিলে, আল্লাহ পাক যদি আমার উপর রহম না করতো, দয়া না করতো। এই জন্য বেনামাজি তাদেরকে অন্তরঙ্গ বন্ধু নয়, বেনামাজিকে বন্ধু বানাতে হবে এই নিয়তে যে আমি যদি এই লোকটাকে নামাজি বানাতে পারি সুকৌশলে, সুবহানাল্লাহ, আমি যদি তাকে নামাজি বানাতে পারি সেই নিয়তে তার পেছনে সময় দিতে হবে। পক্ষান্তরে যারা মুশরিক, যারা কাফের, তাদেরকে কলিজার বন্ধু বানানো যাবে না, এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ঈমানদার বান্দারা যেন ঈমানদারদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু না বানিয়ে নেয়। কারণ কাফের বেঈমানরা যারা আমি আল্লাহর সাথে খোদাদ্রোহিতা করে, আমার সাথে শিরিক করে, আমার নবীর আদর্শকে যারা ধ্বংস করে, যারা আমার রাসূলকে মানে না, তারা তোমাদের সাথে ভালোবাসার অভিনয় করতে পারে, কিন্তু আসলে তারা তোমাদেরকে কখনো ভালোবাসবে না। এই দুনিয়াবাসীর সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
শ্রেণীকে মুসলমানদের দুশ্মন হিসেবে কোরআনে উল্লেখ করেছেন। কয়টা শ্রেণী? দুটা আঙ্গুল উঁচা করেন, মনে রাখবেন। কয়টা শ্রেণী? দুইটা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন, দুইটা জাত, তাদেরকে আল্লাহ পাক মুসলমানদের শত্রু হিসেবে কোরআন শরীফে লিখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ও নবীজি, আপনি অবশ্যই ঈমানদার বান্দা বান্দীদের জন্য, এর মানে মুসলমানদের জন্য সবচেয়ে মারাত্মক দুশমন পাবেন দুইটা জাত। একটা জাতের নাম হচ্ছে ইহুদি, আর একটা জাতের নাম হলো মুশরিক। ইহুদিরা মুসলমানদের বন্ধুরা শত্রু, জোরে বলেন না কেন আপনারা? মুসলমানের বন্ধুরা শত্রু। যেই প্রিয়া সাহা মুসলমানদের দেশে থেকে মুসলমানদের খেয়ে মুসলমানদের পরে আমেরিকায় গিয়ে মুসলমানের বদনাম করে, আর মুসলমানের বদনাম ছড়ায় দিয়া বলে বাংলাদেশে মুসলমানেরা নাকি, মৌলবাদীরা নাকি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ 3,70,00,000 এই সমস্ত অমুসলিমদেরকে মুসলমানরা নাকি গুম করে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এখানে আওয়ামী লীগ বিএনপি জামাতের প্রশ্ন নয়, ইমানের সাথে জবাব দিয়ে বলেন, বাংলাদেশে অমুসলিমরা কি নির্যাতিত হয়? আরো জোরে বলেন। হিন্দুরা কি বাংলাদেশে নির্যাতিত হয়? বরং বর্তমান সরকার থেকে শুরু করে দেশের আধা জনগণ পর্যন্ত আমার দেশের হিন্দুদেরকে যেভাবে নিরাপত্তা দেয়, সাপোর্ট দেয়, তাদের পূজায় যেন বেগার সৃষ্টি না হয়, তাদের কর্মকাণ্ডে কোনো প্রকারে বেগার সৃষ্টি না হয়, সর্ব ধরনের নিরাপত্তা দেওয়া হয়। এবং আমি তো আমার ভাষায় বলি, ডিমের ভিতরে কুসুম যেমন থাকে নিরাপদে, আমার দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তার থেকে বেশি নিরাপদে থাকে। এরপরেও দেখেন কলেজের মধ্যে হিংসাগত। আমেরিকা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বলে, মুসলমানরা এদেশে ইহুদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকে গুম করে ফেলছে, নির্যাতন করছে, অমুসলিমদের ঘর মানে আগুন দিয়ে পুরাই দিচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। আবার তার সখ্যতা হলো ইহুদিদের সাথে। যেদিন ট্রাম্পের কাছে গিয়ে বিচার দিল, দুদিন পরে আবার ইসরায়েলে গিয়ে মিটিং করলো। এর মানেটা কি? ইসরায়েলের পশু ইহুদিরা মুসলমানদের শত্রু না বন্ধু? বন্ধুরা শত্রু। কেমন শত্রুতার বাস্তবতা আপনাদেরকে আর কি দিয়ে বোঝাবো, আপনারা সবাই জানেন। বর্তমান বিশ্বের খবর আপনারা রাখেন। মুসলমানরা মসজিদে আকসা, যে মসজিদে আমার নবী ইমাম হয়ে সমস্ত নবীদেরকে পিছনে মুক্তাদি বানিয়ে নামাজ আদায় করেছেন, সেই মসজিদে মুসলমানরা নামাজ পড়তে পারে না। সেই মসজিদে মুসলমানরা নামাজ পড়তে গেলে নামাজরত মুসল্লিদের উপর গুলি নিক্ষেপ করে যেই জাত, সেই জাতের নাম হচ্ছে ইহুদি জাত। ইহুদিরা মুসলমানদের আজকের শত্রু নয়, যুগ যুগ ধরে এই শত্রুতা তারা লালন করে আসছে। এটা নতুন শত্রু নয়। তারা আমার নবীকে হত্যা করতে চেয়েছে বারংবার। আল্লাহ নবীর জীবদ্দশায় বহুবার আল্লাহর হাবিবকে তারা হত্যা করতে চেয়েছে। খাবারের মধ্যে তারা বিষ মিশিয়ে দিয়ে নবীকে হত্যা করতে চেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে যাচ্ছিলেন, উপর দিকে পাথর নিক্ষেপ করে হুজুরকে হত্যা করতে চেয়েছে। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফরি কালাম করে, জাদু মন্ত্র করে নবীজির মাথার ব্রেনের মধ্যে আঘাত করে 6 মাস পর্যন্ত নবীকে অসুস্থ বানায় রেখে দিয়েছিল। যেই জাতের নাম, সেই জাতের নাম হলো ইহুদি। একটানা 6 মাস পর্যন্ত আল্লাহ নবী কষ্ট পেলেন। এত বেশি কষ্ট পেয়েছেন রাহমাতুল লিল আলামিন, যে নবী কাউকে কষ্ট দেননি, ব্যথা দেননি, আঘাত করেননি। ব্যক্তিগতভাবে আঘাত প্রাপ্ত হলে কোনদিন নবীজি কাউকে বদদুয়া করেন নাই, কিন্তু ধর্মের মধ্যে আঘাত হলে অনেক সময় নবীজি বদদুয়া করেছেন। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের সময় একটানা 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল। কয় ওয়াক্ত? যদি বলেন না, নবীজির জিন্দেগি থেকে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী 4 ওয়াক্ত নামাজের কাজা করেছিলেন। রাসূলের জিন্দেগি থেকে নামাজ কাজা হওয়াটাই উম্মতের জন্য রহমত। কথা বলেন ঠিক কি না? নবীর জীবনে যদি 1 ওয়াক্ত নামাজের কাজা না থাকতো, তাহলে এই উম্মতের কাজা নামাজ পড়ার কোনো সুযোগই থাকতো না, ঠিক কি না? আল্লাহ নবীর জীবনে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল। আল্লাহর নবী বদদুয়া করেছিলেন,
ওই কাফের বেঈমানদের জন্য। আল্লাহ, যে সমস্ত মুশরিকরা কাফেররা তোমার সেজদা থেকে আমাকে মাহরুম করে দিয়েছে, আমি সঠিক সময় আযান দিতে পারিনি, আমার সাহাবী আযান দিতে পারিনি, আমরা জামাতে নামাজ পড়তে পারলাম না, আল্লাহ এদেরকে ধ্বংস করো। কিন্তু আল্লাহ নবী তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন, বদদুয়া দিয়েছিলেন, তোরে বলতে হবে, বদদুয়া দিয়েছিলেন। উহুদে রক্তাক্ত হয়েছিলেন, বদদুয়া দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, নিজের ঘর বাড়ি ছাড়া হয়ে গেলেন, মক্কাবাসীর বিরুদ্ধে বদদুয়া দিয়েছিলেন। বদদুয়া দিবেন দূরের কথা, তাইফের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে প্রস্তাব দিয়েছিলেন, নবীজি পারমিশন যদি দেন, আল্লাহ আমাকে 600 নূরের ডানা দান করেছেন, তাইফে বিরাট বিরাট পাহাড় আছে, আছে না নাই? দুপাশ থেকে দুইটা পাহাড় চাপতে এই পাশিকে তাই পাশিকে ধ্বংস করে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরিল এদেরকে ধ্বংস করে দিও না, এদেরকে তুমি যদি আজকে ধ্বংস করে দাও তাহলে আমি পরবর্তীতে কাদের কানে পৌঁছায়া দিব এই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নবীজি আমার তায়েফের প্রান্তরে রক্তাক্ত হলেন, বদদুয়া করলেন না, উহুদে রক্তাক্ত হলেন, বদদুয়া করলেন না, কিন্তু খায়বারের প্রান্তে নামাজ কাজা হয়ে গেল, আল্লাহর কাছে বদদুয়া করলেন কাফেরদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, হাবিব, ও আমার দোস্ত, আমার বন্ধু, কদ কদ্দামতা হাক্কি আলা হাক্কিকা, আপনার হকের উপর আপনি আমার হকটাকে প্রাধান্য দিয়েছেন, বা কদ্দামতু হাক্কাকা আলা হাক্কি, আমি আজকের পর থেকে আমি আল্লাহ নিজের হকের উপরে আপনার হকের প্রাধান্য দিয়ে দিলাম। কোন ব্যক্তি যদি আপনার সাথে বেয়াদবি করেন, আপনার সাথে কেউ যদি নাফরমানি করে, তাকে লাঞ্ছিত হতেই হবে, তাকে জুতার মালা পরতেই হবে, তাকে গঞ্জরা নিতেই হবে, তাকে সমাজ থেকে লাঞ্ছিত বেঈমান একে আমি লাঞ্ছিত করে জমিন থেকে বিদায় করব। ভাইরা আমার, শুধু তাই না, কোন মুসলমানও যদি, আপনার উম্মতের কোন ব্যক্তিও যদি আপনার কণ্ঠের আওয়াজের উপরে একটু জোর আওয়াজে কথা বলে, আমি আল্লাহ পাক সেটাও ছেড়ে দেব না। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল করে বিশ্ববাসীকে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আমার নবীর কণ্ঠের আওয়াজের উপর যেন তোমাদের আওয়াজটা উঁচু না হয়ে যায়, এবং তোমরা একে অপরে পারস্পরিক যেমন শোরগোল করে চিৎকার দিয়ে চেঁচামেচি করে কথা বলো, আমার নবীর সামনে সেইভাবে শোরগোল করে চিৎকার চেঁচামেচিও করা যাবে না। আমার নবীর কণ্ঠের আওয়াজের উপর যদি তোমার কণ্ঠের আওয়াজ চলে যায়, বিয়াদবি হবে, আর বিয়াদবি হয়ে গেলে আনতা হাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, নবীজি আপনার সাথে বিয়াদবি হবে, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। ভাইরা আমার, একটা বিষয় মনে রাখেন, এই পৃথিবীর মধ্যে দুইটা সবচেয়ে বড় গুনাহ, যে গুনাহ করলে আমল বরবাদ হয়ে যায়, একটা গুনার নাম হচ্ছে শিরক। ওটার নাম কি? আরো জোরে। একটা গুনার নাম হলো শিরক। শয়তান আজকে সমাজের মধ্যে মুসলমানদের অজান্তে অসংখ্য মুসলমানদেরকে মুশরিক বানায় দিচ্ছে। কবর পূজা, মাজার পূজা, দুর্গা পূজার মধ্যে মুসলমানদেরকে ঢুকাই দেয়া, মুসলমানদেরকে জাহান্নামী বানাই দিচ্ছে। আছে না নাই? অসংখ্য মুসলমান আজকে পূজা করছে। কলিজা যখন ফেটে যায়, যখন দেখি মুসলিম এমন নেতা আছে, মাহফিলে খুঁজে পাওয়া যায় না, কিন্তু পূজা মণ্ডপে সবার আগে প্রধান অতিথি হয়ে দাঁড়িয়ে থাকে। মুসলমান নামের কলঙ্ক।
মাথায় টুপি দিলেই মুসলমান হওয়া যায় না, ঈদগাহে হাজিরা দিলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হয় না। আমার অবাক লাগে যখন দেখি এক পাশে মুসলমান নেতার ছবি, আরেক পাশে দুর্গা দেবীর ছবি। আছে না নাই বাংলাদেশে? আর চিলে এগুলো আছে না? নাই। এগুলো ইদানিং শুরু হয়েছে, খুব বেশি শুরু হয়েছে ইদানিং। জাতীয় সংসদের মধ্যে দাঁড়িয়ে এক সাংসদ বলছে আমি হলাম নিরপেক্ষ, আমি চরম পর্যায়ে ধর্ম নিরপেক্ষ। আমার ছেলেকে বিবাহ করেছি, সে হলো হিন্দু, কলকাতা বাড়ি, আমার পুত্রবধূ হিন্দু, সে যখন কলকাতায় থাকে তখন পূজা করে, বাংলাদেশে আসলে নামাজ পড়ে। আচ্ছা, এই ধর্মের নাম কি? এই ধর্মের নামটা কি বলেন আপনারা? এরা কোন জাতের জাত? এক পক্ষ হচ্ছে হিন্দু, আরেক পক্ষ মুসলমান। বাচ্চা হলে হবে নাকি? কথা বলেন না কেন আপনারা? এরা আপনারা কি বানাবেন? হিন্দু বানাবেন না মুসলমান বানাবেন? কি বানাবেন? বিরাট মুসিবত বলে গেছেন আপনারা। এখন আপনারা সিদ্ধান্ত, আচ্ছা বাচ্চা হওয়ার পর তাকে মুসলমান দেখতে চান কারা কারা? মানে আপনারা মুসলমানের পকেট আনতেছেন, হাত না মানা। আর অমুসলিম হিসেবে দেখতে চান কারা কারা? কেউ দেখতে চান না। এই যে আপনারা এর সন্তানকে মুসলিম দেখতে চান, কিন্তু তার মা তো অমুসলিম, মুশরিক। এখন মায়ের তো অধিকার বেশি, ঠিক কি না? মায়ের অধিকার কম না বেশি? আরো জোরে। আপনি আইনে যাবেন, আদালতে যাবেন, বাচ্চা উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত, একটা মোটামুটি বয়সে চলাফেরার মতো হওয়ার আগ পর্যন্ত শরীয়ত বলবে সন্তান মায়ের, রাষ্ট্র বলবে সন্তান মায়ের। একটা পর্যায়ে যাওয়ার পর রাষ্ট্র রায় দিবে এই সন্তানের অধিকার পিতার হয়েছে। এই যে আপনারা ভাগ করে মুসলমান বানাই দিলেন, যার সন্তান হয়েছে সে তো পূজা করে। এখন বিরাট মুসিবত হয়ে দাঁড়ালো। এক পক্ষ বলবে মুসলমান, আরেক পক্ষ বলবে হিন্দু, লাগবে মারামারি ঝগড়া। এদিকে সমাজে শান্তি না অশান্তি? শান্তি না অশান্তি? এরপরে এই ছেলেটা যদি মারা যায়, এক পক্ষ বলবে আগুন দিয়ে পুরাও, আরেক পক্ষ বলবে গোসল করাও, ঠিক কিনা? দেখেন নিরপেক্ষতার ফসল কি? নিরপেক্ষতার নামে এগুলা হচ্ছে মূর্খতা, জিহালাত, অন্ধত্বতা। কথা বলুন, ঠিক কিনা? ওরা কি খুব জ্ঞানী, বুদ্ধিজীবী? এরা বিরাট বুদ্ধিজীবী। এমন বুদ্ধি ঠেলায় শয়তানের পেশাব করে দিয়েছে বুদ্ধির মধ্যে। সবচেয়ে মারাত্মক গুনাহ শিরকের গুনাহ। আবার ইদানিং তো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, যারা সেলিব্রিটি, তারা হিন্দুকে বিবাহ করা শুরু করে দিয়েছে। আছে না নাই? আরো জোরে। এমন সেলিব্রিটি মুশরিককে বিবাহ করেছে। আমার দেশের কিছু মেয়েরা না বুঝে, ছেলেরা না বুঝে, যারা নাটকের সিরিয়ালের নায়ক নায়িকা আছে, বলে অমুক আমার জানের জান, অমুক আমার প্রাণের প্রাণ। এগুলা ইউটিউব, অনলাইনে তারা লেখা যায়, বিভিন্ন নায়কের পক্ষে, সেলিব্রিটির পক্ষে লেখা যায়। আমি যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা ইনসাফের সাথে, একদম নিরপেক্ষ দৃষ্টিতে আপনি ঠান্ডা মাথায় জবাব দিবেন। যারা সিনেমার নায়ক কিংবা নায়িকা, এদের কোন চরিত্র আছে? সবাই কি একমত? এদের চরিত্রে কোনো বালাই নাই। এই পক্ষে কারা আছেন? কারা কারা হাত দেখতে চায়? আমি মাশাআল্লাহ, এই যে এতগুলো মানুষ, সবাই আপনারা এই ব্যাপারে একমত যে এদের চরিত্র বলতে কিছু নাই। দেহ সৌন্দর্যতা প্রদর্শন করে রূপ যৌবন বিক্রি করাই হচ্ছে এদের ইনকামের একমাত্র পথ। কথা বলো, ঠিক কিনা? এখন কোন মুসলমানের সন্তান যদি সরিষার দ্বারা পরিমাণ ঈমান থাকে, তার মেয়েটাকে নায়িকা বানাবার স্বপ্ন দেখতে পারে? আরো জোরে। সুন্দরী প্রতিযোগিতার মধ্যে পাঠাতে পারে? বেহায়া প্রতিযোগিতায় পাঠাতে পারে? সুন্দরী প্রতিযোগিতার মধ্যে বিচারক যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মাপজুপ করে, আপনি কি একটু সেন্স দিয়ে চিন্তা করেছেন যে আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী একটা প্ল্যাটফর্মে দাঁড়াবে, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো একটা পুরুষ, একটা লম্পট, একটা জাতীয় লম্পট মাপজুপ করবে? সরিষার দ্বারা পরিমাণ ঈমান থাকতে পুরো মুসলমান তা বরদাস্ত করতে পারে? আর চিল্লায় বলেন, রাষ্ট্রীয় ভাবে এই সমস্ত সুন্দরীর প্রতিযোগিতাগুলা বন্ধ করা দরকার। এরা জাতির সন্তানদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এরাই বাংলাদেশের সংস্কৃতি ধ্বংস করে ইউরোপ এবং আমেরিকার স্টাইল বাংলাদেশে ঢুকাবার চেষ্টা করাচ্ছে। কথা বলে, ঠিক কিনা? আবার কথায় কথায় বলে বুরকা পরিহিতা নারীদের প্রতি নজর। কিরকম নজর? বলে বোরকা পরা যাবে না। কেন?
এটা হচ্ছে আরাবিয়ান কালচার, এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের কালচার। বোরকা পরলে মধ্যপ্রাচ্যের কালচার হয়, কিন্তু হাফ প্যান্ট পরলে যে আমেরিকান কালচার এটার বলে না। কথা বলেন ঠিক কিনা? নারী অধিকারের এক কর্মী কবলের মধ্যে বড় একটা টিপ টিপ টেলিভিশন টক শোতে গিয়া বলে, মার্কেটে যখন গেলাম, মার্কেটে গিয়ে দেখি আমি একাই বাঙালি, আমার মাথার মধ্যে কাপড় নাই, গায়ের মধ্যে শাড়ি পরা। কিন্তু কি আশ্চর্য, বাংলাদেশের কি হাল হয়েছে, বাংলাদেশের সমস্ত নারীরা তো মধ্যযুগীয় কায়দায় চলাফেরা শুরু করছে, মাথা নষ্ট হয়ে গেছে। বলে মার্কেটে গিয়ে দেখি নারী শুধু বোরকা পরা, এর গায়ের মধ্যে জ্বলন ক্রিয়া শুরু হয়ে গেছে। আমি তাকে বলি, তোদের ক্রোধ নিয়ে, তোদের গুসা নিয়ে তোরা মরে যা, সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশের 90% মুসলমানদের দেশ, এই দেশে কালিমার পতাকা উঠবে, আর বোরকা ছাড়া একজন মহিলাও রাস্তায় বের হবে না, ইনশাআল্লাহ। বলে আমি সবার আগে শুরু করব আমার ঘর থেকে, ঠিক কিনা? সবার আগে আমি আমার নিজের ঘর থেকে শুরু করব। আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার কন্যা বোরকা ছাড়া রাস্তায় বের হতে দেব না। রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। এবার হাত নামান। কেন আপনাদের কাছে ওয়াদা নিলাম তার একটা কারণ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। একটা শ্রেণী হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে, জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসাত, অবশ্যই সেই দায়ুস পুরুষ যে দায়ুস তার নিজের পরিবারের মধ্যে অশ্লীলতা জিয়ায় রাখে, প্রতিবাদ করে না। আমরা কি দায়ুস হয়ে মরবো? 3 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। যাদের পিতামাতা বেঁচে আছেন, খেদমত করা দরকার আছে না নাই? পিতামাতার জান্নাতে যাওয়ার সিঁড়ি, কোথায় যাওয়ার সিঁড়ি? যদি বলেন পিতামাতা জান্নাতে যাওয়ার সিঁড়ি, পিতামাতা যাদের বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা দান করেন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য যদি কার কাছে দোয়া চাইতে হয়, বাপ মার কাছে দোয়া চাবেন যে আব্বা আম্মা আপনি আমার জন্য দোয়া করেন, আপনার দোয়া সবচেয়ে বেশি কার্যকর হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভয়ঙ্কর 2টা গুনাহের কথা বলতেছিলাম, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় 2টা গুনাহ। একটা গুনাহ যেই গুনাহ মানুষের আমলকে ধ্বংস করে দেয়, এটা হচ্ছে শিরকের গুনাহ, মানুষের ঈমান আমলকে ধ্বংস করে দেয়। আর একটা গুনাহ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করা, বেয়াদবি করা। এটা কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত। আনতা হাবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। মুসলমান ভাইরা, আমরা নবীর সাথে বিয়াদবি করব, আমরা জোরে বলে না কেন? নবীর সাথে বিয়াদবি হবে, এটা বরদাস্ত হবে আমাদের? ছিল বলে। কিন্তু মুসলমানের দেশে নবীজির সাথে বিয়াদবি একের পর এক তো হয়েই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একের পর এক বিয়াদবি হয়ে যাচ্ছে, এর কোনো আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দলমত নির্বিশেষে একটা স্লোগানে একমত হওয়া দরকার সকলকে। দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, রাসূলুল্লাহর স্বার্থে, কোরআনের উপর, ইসলামের উপর, নবীর উপর হামলা হলে, আক্রমণ হলে, গালমন্দ হলে, আঘাত করলে কোন মুসলমান বরদাস্ত করবে না। একটা দাবি তুলতে হবে, ওই অপরাধীকে অবশ্যই ফাঁসির দণ্ডে দণ্ডিত করতে হবে। আমার বুঝে আসেন একটা জিনিস, সেটা হলো এই, আমরা যাদের নেতৃত্বে আমরা দেশের মধ্যে চলি, তারা তো অধিকাংশ মুসলমান, ঠিক কিনা? হ্যাঁ, এতে সন্দেহ আছে আপনাদের? আচ্ছা, রাসূলকে গালি দিলে আমার যেমন ব্যথা লাগে, আমার দেশের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী তাদের ব্যথা লাগে না? কথা বলে ব্যথা লাগে না? তাহলে রাস্তায় নেমে আমাদের মিছিল করতে হয় কেন? আন্দোলন করতে হয় কেন? মাহফিলে আমাদের হুঙ্কার দেওয়া লাগে কেন? আমাদের উচ্চবাচ্য হয় করতে হয় কেন? তারা তো স্বতঃপ্রণোদিত হয়ে নিজের পক্ষ থেকে এটা বলা দরকার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দিবে, এটা আলেমদের প্রতিবাদ করতে হবে না। আমরা 300 আসনের এমপি, তাকে ফাঁসি দেওয়ার জন্য যথেষ্ট। কথা বলো ঠিক কিনা? কিন্তু তারা এই ক্ষেত্রে কথা বলবে না, আমাদেরকে সান্ত্বনা দিয়ে বা আস্তে করে ঠান্ডা করে রাখবে। কিন্তু সকল ভাইদেরকে বলি, ভাইয়েরা আমার, ইসলাম
ইসলামের জোয়ার যেভাবে গোটা দুনিয়ার মধ্যে শুরু হয়েছে, একটা কারণ হলো ইসলামপন্থী যারা, তারা সব জায়গায় মাজলুম, আর মাজলুমের দোয়া কিংবা বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমরা মাজলুম কিনা? আমরা মাজলুম কিনা? ভারতের মুসলমানদের দিকে তাকান, কাশ্মীরের মুসলমানদের তাকিয়ে দেখুন, সিরিয়ার মুসলমানদের দিকে তাকায় দেখুন, মিয়ানমারের মুসলমানদের দিকে তাকায় দেখুন। চতুর্দিকে নির্যাতন শুরু হয়েছে। যদি প্রতিবাদ আমরা মুসলমানরা করতে না পারি, একদিন আমরাও কাঁদবো, ওরা আমাদের দিকে তাকাইয়া তাকাইয়া হাসবে। ভাইরা আমার, আল্লাহ পাক যেন ইসলামের আজিমত আমাদের অন্তরে দান করেন। আমিন জোরে বলেন। ব্যক্তিগতভাবে জীবনে কোনদিন প্রতিশোধ গ্রহণ করেন নাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবীজি আপনি আমার হককে প্রাধান্য দিলেন, নামাজ আদায় করার না করার কারণে আপনি বদদুয়া করলেন তাদের বিরুদ্ধে, কিন্তু আপনি যখন আঘাতপ্রাপ্ত হয়েছিলেন বদদুয়া করেন নাই। এই জন্য আমি আপনাকে উপহার দিলাম, কদ্দামতু হাক্কা আলা হাক্কি, আজকের পর থেকে আমার হকের উপরে আপনার হকের প্রাধান্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, 6 মাস পর্যন্ত রাসূলের মাথার মধ্যে কষ্ট দিয়েছে, রাসূলকে জাদু করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পর্যন্ত খুঁজ পেলেন না, হলো কি? একটা কাজ করে মনে হয়েছে কাজটা আমি করি দিই, আবার কাজটা করেছে, কাজ করার পরে মনে হয় যে এই কাজ আমি করি দিই। এরকম সব উলটপালট হচ্ছিল, মাথা ব্যথায় কখনো মাথা বিছানাতে উঠাতে পারেন না, এই হালাত। একটানা কয় মাস? 6 মাস। এই 6 মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারের জন্য আসেন। কেন আসেন নাই? এটা ছিল তার হিকমা। উম্মতের জন্য এর মধ্যে রয়েছে বিরাট একটা শিক্ষা রয়েছে। এই মাইকলা প্যান্ডেলের ভিতরে কিন্তু আওয়াজ নাই, মাইকলা আপনি সমস্ত আওয়াজ বাহিরে চলে যাচ্ছে, ভেতরে পর্যাপ্ত সাউন্ড, ভেতরে ভেতরে আওয়াজ। একটু জিকির করেন, লা ইলাহা একটু জোর আওয়াজে বলেন, লা ইলাহা মুহাম্মাদের সাথে বলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 মাস পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কষ্ট পেলেন। কি হয়েছে, কেন এরকম হচ্ছে তিনি খুঁজতেছিলেন, কিন্তু অনুসন্ধান করে কিছু পেলেন না। হলো কি, আমার কি হয়েছে, আমার এরকম হচ্ছে কেন? আমাদের সমাজে কিছু ভাইরা আছে, তারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। বলে না? কথা বলে না? বলে না? এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানুষও বলতে চায় না, তারা মানুষ তো কি ফেরেশতা? রাসূল কি জিন? কে নিয়ে সমাজের মধ্যে ঝগড়া আছে না নাই? কেউ বলে নূরের তৈরি, আবার কাউ একদল হচ্ছে মাটির তৈরি। এটা নিয়ে বিরাট ঝগড়াও হয়, সেটা আলাদা একটা সাবজেক্ট। আমি যেটা বলতে চাচ্ছি, তারা বলেন এই গ্রুপের লোকেরা দাবি করে যে রাসূল গায়েব জানে। গায়েব যদি জানে, 6 মাস পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেলেন, তিনি রূহকে খুঁজে পাচ্ছেন না। হয়েছেটা কি, কেন এরকম হচ্ছে?
বিছানায় মানুষ রূপে দুজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন ঘুমের ভিতরে স্বপ্নের মধ্যে আল্লাহ নবীর কাছে। নবীর আসলে কি রোগটা হয়েছে সেটা হুজুরকে অবগত করিয়ে দেওয়ার জন্য। বুখারী হাদিসের মধ্যে এসেছে, একজন লোক আল্লাহ নবীর মাথার কাছে এসে বসেছে, আরেকজন বসেছে নবীজির পায়ের কাছে। একজন ফেরেশতা আরেকজনকে ডাক দিয়ে বলে যে ইনার কি রোগ হয়েছে। জবাব আরেকজনে দিয়ে বলে ইনি জাদুগ্রস্ত, ইনাকে জাদু করা হয়েছে। জিজ্ঞেস করে আরেকবার বলে কে জাদু করল? বলে লাবিদ ইবনে আসমের পরিবার তাকে জাদু করেছে। ইহুদিদের মিত্র ইহুদি লাবিদ ইবনে আসমের পরিবার হুজুরকে জাদু করেছে। বলে কোথায় জাদু করলো, কিভাবে জাদু করেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা আঁচড়ানোর জন্য হুজুরের তার চিরুনি ব্যবহার করতেন। মাথা আঁচড়ালে চিরুনির মধ্যে চুল লেগে থাকে না? কথা বলেন, চুল লেগে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো একটু বড় বড় ছিল। হুজুর চুল আঁচড়ে যখন চিরুনিটা রেখেছেন তার মধ্যে কিছু চুল রয়ে গেছে। যারা জাদু মন্ত্র করে তারা চুলের মাধ্যমে জাদু করতে পারে। এই জন্য আমরা যারা চুল কাটি, আলহামদুলিল্লাহ আমাদের সমাজের মধ্যে তো জাদুবিদ্যা মানুষ এগুলো করে না। কিছু কিছু এলাকায় আছে মানুষ কুফরি কালাম করে, আছে না নাই? কিছু কিছু এলাকাতে আছে। এটা জঘন্য অপরাধ। মানুষকে তাবিজ করা, কুফরি করা, এটা যে বাদ দেওয়া, এটা কত বড় মারাত্মক গুনাহের কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন অপরাধী ধরা পড়লে তাকে তওবা করার সুযোগ দেওয়া হবে না, তাকে কতল করে ফেলবা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। কেউ যদি কাউকে জাদু করে মেরে ফেলার চেষ্টা করে তাকে তওবা করার সুযোগ দেওয়া হবে না। মানুষ নামাজ ছেড়ে দিলে তওবা করার সুযোগ দিতে হয়, কিন্তু এই লোকটা তওবা করার সুযোগ দেওয়া হবে না। কেউ যদি কাউকে জাদু করে, জাদুকরকে ধরা পড়ে তাকে হত্যা করার নির্দেশ দিয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাবিদ ইবনে আসমের পরিবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করল। ফেরেশতা একজন আরেকজনকে জিজ্ঞেস করে বলে কিভাবে জাদু করলো? বলে চিরুনির মধ্যে জাদু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় এক ইহুদি ছোট্ট একটা বালক মাঝে মাঝে কাজ করত, তার মাধ্যমে চিরুনির তারা সংগ্রহ করেছে। চিরুনির মধ্যে চুল লাগানো ছিল। লাবিদ ইবনে আসমের পরিবার তাদের 11টা সুতার মধ্যে 11টা গিট্টু লাগিয়েছে। গিট লাগিয়েছে। আপনারা কি বলেন? কি বলেন আপনারা? গিট বলেন। গির গির, আচ্ছা গির। তাদের সুতার মধ্যে 11টা গির লাগিয়েছে। এরপরে প্রত্যেকটা গিরের মধ্যে একটা করে সুই ঢুকিয়েছে। সুচ, এই সুচকে আপনারা কি বলেন? সুই বলেন। এত বুঝতে পেরেছেন তো? এটা ঢুকিয়েছে। এরপরে তারা মন্ত্র পড়ে তার মধ্যে ফু দিয়েছে। এরপরে লাবিদ ইবনে আসমের কাছে দিয়েছে। লাবিদ ইবনে আসম খেজুর পাতা, খেজুরের যে ছাল থাকে, খেজুরের ছালের মধ্যে ঢুকে আবরণের মধ্যে ঢুকিয়ে এটা কুয়ায় ফেলে দিয়েছে। এই জাদু করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় এফেক্ট শুরু হয়ে গেল। মাথা যন্ত্রণা, মাথা ব্যথা, কাজ করলে মনে থাকে না, কিংবা করেন নাই সেই কাজ মনে হয় আমি করে ফেলেছি, এরকম মনে হচ্ছে। ফেরেশতা জিজ্ঞেস করে আরেকজনকে জিজ্ঞেস করে বলে তাবিজটা আছে কোথায়? বলে ও কুয়ার মধ্যে আছে। শব্দের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোগের সমস্ত তথ্যগুলো জানাই দিলেন কে? জোরে বলেন, কে জানিয়ে দিলেন? নবীর স্বপ্ন কি শয়তানে দেখায়? কে দেখায়? নবীর স্বপ্ন হলো ওহী। ওহীর মাধ্যমে তিনি জানতে পারলেন, ঘুম থেকে হুজুর উঠলেন, সাহাবীর মাধ্যমে সেই কুয়া থেকে তাবিজটা বের করে আনলেন। তাবিজটা বের করে আনার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজের ওই এক একটা গিট দিয়েছিলেন 11টা, একটা একটা করে খোলা হলো, সুইগুলা বের করে ফেলা হলো, তাবিজটাকে নষ্ট করে দেওয়া হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফের 2টা সূরা নিয়ে আসলেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ
ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس দুটা সূরা নাযিল করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হলে তার মাথার যন্ত্রণা ভালো হয়ে গেল, তিনি পরিতৃপ্ত হয়ে গেলেন, রূপ মুক্ত হয়ে গেলেন। রূপ মুক্ত করার মালিককে আরো জোরে, রূপ মুক্ত হয়ে গেলেন। কোরআন শরীফে দুটো আয়াত নাযিল করে সূরা নাযিল করে দিয়া হুজুরকে শিখিয়ে দিলেন, নবীজি এখন থেকে আপনি নিয়মিত সূরা ফালাক নাস পড়বেন। আপনারা যারা এখানে বসে আছেন তারাও মনে রাখেন, অনেক লোকদের দেখবেন জিনের আসর থাকে, গ্রামগঞ্জে আসে না নাই? জিনের আসর থাকলে কি পড়বেন আপনারা? আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন। আর জিন সম্পর্কিত যে সমস্ত আয়াত এবং জাদু সম্পর্কিত যে সমস্ত আয়াত, সূরা বাকারার মধ্যে কিছু আয়াত আছে, সূরা জিনের মধ্যে কিছু আছে, এই সমস্ত আয়াতগুলো বেশি বেশি তেলাওয়াত করে পানির মধ্যে ফুটকার দিয়ে তার উপরে ছিটাই দিবেন। জিন তো ভালো, জিনের বাবাও তারা গায়ে থাকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। বাচ্চারা রাতের বেলায় যদি বেশি কান্নাকাটি করে, তখন দেখেন অনেক সময় ইমাম সাহেবের কাছে বাচ্চা নিয়ে যায়, মা কিংবা তার আত্মীয় স্বজনের কারো কাছে পাঠিয়ে দেয় যে হুজুরের কাছে একটু ঝাড়াই নিয়ে আসে, ঠিক না? আপনাদের সকলকে আমি একটা আমল শিখিয়ে দিয়ে যাই। বাচ্চারা যদি কান্নাকাটি করে তাহলে আয়াতুল কুরসি পাঠ করবে, এরপরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটা পড়বেন। সূরা ফাতিহা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, এই আয়াতখানা পড়বেন, এরপরে সূরা ফালাক পড়বেন, নাস পড়বেন, দম করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ এই বদৌলতে বাচ্চার গুসাকে, রাগকে, জিনের উপর থেকে যে জিন কাউকে দৃষ্টি করলেও সমস্ত বদনজর থেকে আল্লাহ পাক তাকে মাহফুজ করে নেবেন। আল্লাহ যেন আমল করতে তৌফিক দান করেন। ভাইরা আমার, আল্লাহর নবী যখন জানতে পারলেন লাবিদ ইবনে আসমের পরিবার তাকে জাদু করেছে, কষ্ট দিয়েছে একটানা 6 মাস। 6 মাস যদি বলেন, একটানা 6 মাস পর্যন্ত রাসূলকে তারা কষ্ট দিয়েছে। কিন্তু আল্লাহ নবী সুস্থ হওয়ার পরে একদিনের জন্য বলেন নাই লাবিদ, ও লাবিদ, ও লাবিদের পরিবার, কেন তোমরা আমাকে জাদু করেছিলে? আল্লাহ নবী কেন শব্দটা একবারের জন্য বলেন নাই? এর নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কারো কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেন। আমরা যদি জানতে পারতাম যে অমুক আমাকে জাদু করেছিল, কি করতাম? আমরা দাওয়াত দিয়ে মেহমানদারি করাইতাম, ঠিক না? আমরা তো বিভিন্ন মাইকে ঘোষণা দেই, আমাদের নেতা কর্মীরা বলে একটা লাশ করলে 10টা লাশ করে দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? এগুলো হচ্ছে দুনিয়ার সাধারণ মানুষের কথা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন লাবিদ ইবনে আসমের পরিবার তাকে জাদু করেছে। আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে একটা বারের জন্য বলেন নাই তুমি আমাকে জাদু করলে কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চরিত্রের প্রশংসা করে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইরা আমার, আমাদের রাগকে, গুসাকে কন্ট্রোল করতে হবে। আমরা রাগান্বিত হব তো দিনের স্বার্থে রাগান্বিত হব, আমরা অশ্রু ঝরাবো তো দিনের জন্য অশ্রু ঝরাবো। রাজি আছি ইনশাআল্লাহ? যদি বল রাজি আছি ইনশাআল্লাহ। এখান থেকে আমরা একটা ঘটনার মাধ্যমে জানতে পারলাম ইহুদিরা মুসলমানদের শত্রু নতুন না পুরাতন? জোরে। এখানে ওরা শেষ করে নাই। আল্লাহ নবীর ইন্তেকালের পর নবীকে রওজা শরীফের ভিতর থেকে চুরি করে নেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছিল, দীর্ঘদিন পর্যন্ত সুরঙ্গ করেছিল। আপনারা যারা মদিনায় গিয়েছেন, আমি হতবাক হলাম মদিনার মাটি দেখে যে এই মাটি কিভাবে ঘুরে। এই মাটি তো বাংলাদেশের মাটির মতো নরম না, পাথরীয় মরুভূমি। কিভাবে এই পাহাড় খনন করে পাথরের মতো রাস্তা কেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটা
রওজা থেকে চুরি করে নিয়ে যাওয়ার পরিকল্পনা এতে ছিল ওরা। ভাই আমার, আপনারা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জিন্দা না মুর্দা? কথা বলেন। এই মাসআলা আপনাদের হল হওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে হায়াতুন নবী, তিনি জীবিত আছেন। দুনিয়া থেকে তিনি মানুষ হিসেবে মারা গেছেন, ইন্তেকাল করেছেন। কিন্তু দুনিয়ার সমস্ত নবীরা মানুষ হিসেবে দুনিয়া থেকে তাদের ইন্তেকাল হয়েছে। নবী হিসেবে তাদের সম্মানে, তাদের মর্যাদা আল্লাহ পাক তাদেরকে অধিষ্ঠিত করে কবরের মধ্যে আল্লাহ পাক তাদেরকে ভিন্ন রকমের একটা জীবন দান করেছেন। যেই জীবনে খাওয়া পড়া পায়খানা করা নাই, ওযু গোসল কিংবা স্ত্রী পরিবার পরিজন নাই, তাদেরকে আল্লাহ আলাদা আলাদা একটা জীবন দিয়েছেন যে জীবনে খাবারের প্রয়োজন হয় না, কিন্তু তারা সশরীরে জীবিত নবীগণ কবরের মধ্যে নামাজ আদায় করছে। এটা আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ তাদের কবরের মধ্যে সশরীরে জীবিত আছেন, তারা সেখানে নামাজ আদায় করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে দুরূদ শরীফের উৎসাহ দিতে গিয়ে বলেন, মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ ফাআকথিরু আলাইহিস সালাতা ফীহি। জুমার দিন হচ্ছে তোমাদের সবচেয়ে ভালো দিন, ওই দিন তোমরা আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। ফাইন্না সালাতাকুম তুরাদু আলাইয়া, কারণ তোমাদের দুরূদ শরীফগুলো আমি নবীর কাছে পৌঁছায়া দেওয়া হবে। ওই সাহাবী বললেন, কাইফা তুরাদু আলাইনা, কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, আমাদের দুরূদ আপনার উপর কিভাবে পৌঁছায়া দেওয়া হবে আপনার ইন্তেকালের পর? ওয়াকাদ আরমাইতা, আপনি তো মাটির সাথে মিশে যাবেন, আপনি তো হাড্ডিসার হয়ে যাবেন, আমাদের দুরূদ শরীফ আপনার কাছে কি করে পৌঁছায়া দেওয়া হবে? নবীজি বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। তামাম দুনিয়ার সমস্ত নবীদের দেহটা মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছে। ও যুবক ভাইরা আমার, জবাব দিয়ে বলেন তো, মাটির হুকুম মানে কার? আসমান হুকুম মানে কার? জমিন হুকুম মানে কার? আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক জমিনের জন্য হারাম করে দিয়েছেন। নবীদের দেহ জমিন, নবীদের দেহ জমিনে খাবে না, পোকা মাকড়ে ধরবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদেরকে কবরের মধ্যে সশরীরে জীবিত রেখে দিয়েছেন। তার প্রমাণ দিকে আল্লাহ নবী নিজে বলেন, যে রাতে আমার মিরাজ হয়েছে, সেই রাতে মসজিদুল হারাম থেকে আকসা যাওয়ার পথে আমি আমার ভাই মূসা কালিমুল্লাহকে তার কবরের মধ্যে নামাজ আদায় করতে দেখেছি। আমি মূসাকে কবরের মধ্যে আমি আমার সচক্ষে নামাজ পড়তে দেখেছি। চিল্লাবেন আল্লাহু আকবার। এর দ্বারা কি প্রমাণ হলো? আপনারা কি বুঝতে পারলেন? নবীরা কবরে জিন্দা না মুর্দা? জোরে বলেন, এ কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন, আপনি আমি যদি এখান থেকে বাংলাদেশ থেকে দুরূদ শরীফ পড়ি, রাসূলকে সালাম দেই, আল্লাহর রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা রয়েছে, যে ফেরেশতাগুলো এই দুরূদ শরীফ খানা আমানতের সাথে রাসূলের কান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে সেই সালামের জবাব দেন। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফের দরকার আছে না নাই? প্রতিনিয়ত দুরূদ শরীফ, রাতে শোয়ার সময় দুরূদ শরীফ, ঘুম থেকে উঠে দুরূদ শরীফ পড়বে, চলার পথে হাঁটা চলায় দুরূদ শরীফ পড়েন। যার নামের স্মরণ যত বেশি হয়, তার মহব্বত অন্তরে তত বেশি পয়দা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, এটা ঈমানের আলামত। আল্লাহ পাক যেন কবুল করে সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় যুবক ভাইরা আমার, মা বোনেরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জাতের কথা বললেন। একটা জাত হলো ইহুদি, আর একটা জাত হলো মুশরিক, যারা কোনদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। ইহুদিরা মুসলমানদের সাথে দুশমনি শুরু করেছে, এটা নতুন না পুরাতন? জোরে। আল্লাহ নবীকে হত্যার চেষ্টা করেছে, নবীর লাশ মুবারককে কবর থেকে উঠে নেওয়ার ষড়যন্ত্র পর্যন্ত তারা করেছে। এখনো পর্যন্ত তাদের ষড়যন্ত্র থেমে নাই। গোটা দুনিয়ার মধ্যে মুসলমানদেরকে বিনাশ করার জন্য ষড়যন্ত্র আছে না নাই? মুসলমানদের ঈমান ধ্বংস করার ষড়যন্ত্র আছে না নাই? এখন বাংলাদেশে ঈমান আমল ধ্বংস করার জন্য নতুন একটা পায়তারা শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যে শুনে থাকবেন, বাংলাদেশের বিভিন্ন ক্লিনিকে হিউম্যান
মিল্ক ব্যাংক নামক একটা নতুন করে সৃষ্টি করা হয়েছে, নতুন একটা আয়োজন সংগ্রহ করা হয়েছে। আয়োজনটা হচ্ছে প্রত্যেকটা হসপিটালে হিউম্যান মিল্ক ব্যাংক, মানুষের দুগ্ধ সংরক্ষণ করার একটা ব্যাংক থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আগে তো ছিল ব্লাড ব্যাংক, রক্ত সংগ্রহ করা হতো। আচ্ছা, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, রক্ত, হাড়, চক্ষু, কিডনি এগুলোকে বিক্রি করা যাইতেছে? এই মশালাকে আপনারা জানা আছে আপনাদের? মানুষের অঙ্গ প্রত্যঙ্গ টাকা দিয়ে কেনা যাবে? এটা জায়েজ নাই, এটা হচ্ছে হারাম। এগুলো কি হারাম। এখন বাংলাদেশে একটা নতুন ফিতনা শুরু হলো। সেটা কি? যে সমস্ত মায়েরা তাদের সন্তান মারা যায়, এখন মায়ের স্তরে দুধ আছে না নাই? আছে না নাই? এই দুধটা মেশিনের মাধ্যমে ফেলে দিতে হবে, তা না হলে তার সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা তার জন্য কঠিন হয়ে পড়ে। এখন মানবতার সেবার নামে একটা এনজিও সংস্থা প্রথমে এটা শুরু করেছে যে মানুষের এই দুধটা ব্যাংকে ফ্রিজে সংরক্ষণ করে যে সমস্ত বাচ্চাদের মা মারা যায় তাদেরকে এই দুধটা পান করানো হবে, কিংবা যে সমস্ত বাচ্চারা মায়ের বুকের দুধ পায় না তাদেরকে পান করানো হবে। আর এখানে দুধ দিবে কারা কারা? যাদের বাচ্চা মারা যায় কিংবা যাদের বুকে প্রচুর পরিমাণ দুধ আছে, নিজের সন্তান খেয়ে অতিরিক্ত থেকে যায়, সেটা তারা মিল্ক ব্যাংকে জমা দেবে। বাহ্যিক দৃষ্টিতে এই কথা শুনতে খুব ভালোই শোনা যায়, ঠিক কিনা? স্বাভাবিক দৃষ্টিতে শুনতে খারাপ লাগে না? স্বাভাবিক দৃষ্টিতে শুনতে এটা খারাপ লাগে না যে মানবতার সেবা হচ্ছে, একটা বাচ্চা দুধ পাচ্ছে না, দুধ পাবে, একজনের অতিরিক্ত দুধ পানিতেই ফেলে দিতে হবে, তো এটা তো একটা ব্যাংকে জমা দেওয়া হলো, ভালো কাজ হলো, আমাদের দৃষ্টিতে ভালো মনে হয়, কিন্তু এটা একটা গভীর ষড়যন্ত্র। এটা একটা কি গভীর ষড়যন্ত্র। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 শ্রেণীর নারীকে বিবাহ করা হারাম ঘোষণা করেছে। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদা'a। আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে কাদেরকে বিবাহ করা যাবে না বর্ণনা দিতে গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, যে মা তোমাকে দুগ্ধ পান করিয়েছে মানে দুধ মা, তাকে বিবাহ করা যাবে না। ও আখাওয়াতুকুম মিনার রাদা'a, যে দুধ বোন হবে সেই দুধ বোনকেও বিবাহ করা যাবে না, হারাম। দুধ ভাই দুধ বোন আপন ভাই বোনের মতো সম্পর্ক হবে। সুবহানাল্লাহ। একটা নারী যদি আপনাকে 2 বছরের ভিতরে একটা শিশুকে তার বুকের স্তন্যদান করে, আপন মায়ের মতো সম্মান পাবে। এমনকি শরীয়তে আপন মাকে যেমন বিবাহ করা হারাম, দুধ মাকে বিবাহ করা হারাম। এবং ওই মায়ের গর্ভে যদি কোনো সন্তান হয়, মেয়ে সন্তান, তাহলে ওই মেয়েটা হবে এই ছেলেটার দুধ বোন। এই ছেলেটা কি হবে যদি বলে? দুধ বোন হবে। আর দুধ বোনকে বিবাহ করা হারাম, যেমন আপন বোনকে বিবাহ করা হারাম। এখন এই হিউম্যান মিল্ক ব্যাংকে যে দুধগুলো রাখা হলো, বুকের স্তনের যে দুধগুলো সেখানে রাখা হলো, এই দুধটা কোন বাচ্চা পান করলো তার কোনো রেজিস্ট্রেশন আছে? কোন মহিলা দিয়ে গেল তার কোনো রেজিস্ট্রেশন থাকলো না। এর দ্বারা কি হলো? এই দুধ পান করে গোটা দেশের মধ্যে অসংখ্য ছেলে মেয়েরা কেউ দুধ ভাই হয়ে যাচ্ছে, কেউ দুধ মা হয়ে যাচ্ছে, কেউ দুধ বোন হয়ে যাচ্ছে, দুধ বাবা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? নানা ভাবে মানুষ বিভক্ত হয়ে গেল। এরপরে এই সমাজ যখন ধীরে ধীরে বাচ্চারা বড় হওয়া শুরু হয়ে গেল, বিবাহ সম্বন্ধ হলো, সে তো আর জানে না একই মায়ের দুধ পান করে এই মেয়েটাও বড় হয়েছে, একই মায়ের দুধ পান করে এই ছেলেটা বড় হয়েছে। পরবর্তী যখন এই উভয়ের বিবাহ সম্বন্ধ হবে, এই বিবাহ কি জায়েজ হবে? যদি বলে কোরআন শরীফের এই আয়াত প্রত্যক্ষভাবে বলে এদের বিবাহ জায়েজ হবে না, এটা হবে হারাম। এবং বিবাহ জায়েজ না হওয়ার কারণে যা হবে সব জিনা হবে, সব যারা সন্তানে ভরে যাবে গোটা দেশ। কত বড় ষড়যন্ত্র! এটা মুসলমানদের দেশে এটা চালু করার ষড়যন্ত্র করা হয়েছে। আমি আজকে শুনলাম বাংলাদেশে বিভিন্ন সরকারি হসপিটাল নাকি এই দুধ সংগ্রহ করার জন্য ফ্রিজও পাঠিয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না?
এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। মা বোনরা আমার বয়ান শুনতে পাচ্ছেন, মাইকরা আবার বাহিরে যাচ্ছে, আমি মা বোনদেরকে অনুরোধ করে বলছি সাবধান। এই হিউম্যান মিল ব্যাংকে কখনো আপনি দুগ্ধ দান করবেন না, আপনার সন্তানকে এই দুধ আপনি পান করাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের ষড়যন্ত্র থেকে দেশ এবং জাতিকে হেফাজত করবেন। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান জাতির জন্য দুইটা শত্রু জাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, একটা জাতের নাম হলো ইহুদি, একটা জাতের নাম কি? আরেকটা জাতের নাম হলো মুশরিক। জাতির ব্যাপারে আল্লাহ পাক বলেন, যারা শিরক করে, যারা মূর্তি পূজা করে, তারা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। আজকে অনেক মুসলমানের মুশরিকের সাথে বন্ধুত্ব আছে না নাই? আছে না নাই? নিজে নামাজে আসে না, কিন্তু পূজা মণ্ডপে প্রধান অতিথি হয়ে যায়। এই সমস্ত মুশরিকদের সাথে যাদের এই সমস্ত হৃদয়ের সম্পর্ক থাকবে, মুশরিকদের সাথে জাহান্নামের আগুনে পড়তে হবে। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। আমরা কি মুশরিকদের সাথে জাহান্নামে যাব? আমরা নবীজির সাথে জান্নাতে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যুবক ভাইদেরকে ছোট্ট একটা আমল বলে দিচ্ছি। যুবক ভাইরা আমার, আপনারা যারা এখানে এসেছেন, যারা টাকনুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি পরে, এরকম যুবক এখানে একটাও নাই, আছে না নাই? অধিকাংশ যুবক টাকনুর নিচে প্যান্ট পাজামা পরে। এই আমলটা নিয়ে যান যে আজকের পর থেকে টাকনুর নিচে প্যান্ট পাজামা পরা যাবে না, কারণ রাসূল নিষেধ করেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে প্যান্ট পরলে জাহান্নামে যেতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বর্তমান বিজ্ঞান বলে যে যুবক টাকনুর নিচে প্যান্ট পরে, হরমোন জনিত দুর্বল হতে 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 এক সময় তার যৌন শক্তি শেষ হয়ে যায়। মেডিকেল সায়েন্স এই রিপোর্ট দেওয়ার পরে বর্তমান পশ্চিমা কালচার, ইহুদি এবং খ্রিস্টানেরা টাকনুর নিচে প্যান্ট পরে, সবাই টাকনুর উপরে প্যান্ট পরে। আবার অনেক ইহুদি খ্রিস্টানেরা টাকনুর উপরে পরবে দূরের কথা, তারা এখন হাফ প্যান্ট পরা শুরু করছে যৌবনকে ঠিক রাখার জন্য। আমরা বিজ্ঞানকে যাচাই করব কোরআন দিয়ে, নবীর সুন্নাহ দিয়ে, কিন্তু বিজ্ঞান দিয়ে আমরা কোরআন সুন্নাহ যাচাই করতে যাব না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল যুবক ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকে থেকে আমল করা যাবে ইনশাআল্লাহ? যদি বলেন ইনশাআল্লাহ। সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আদায় করব। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের সাথে বন্ধুত্ব করে ইমানদারদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা। বসুরহাট পৌরসভা 4 নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে মিন্নাত-ই মিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীর কুরআন মাহফিল আগামী 24শে ফেব্রুয়ারি। আগামী 24শে ফেব্রুয়ারি। এখন তো মাত্র ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, অনেক দূর আছে। ইনশাআল্লাহ প্রধান মেহমান হিসেবে তারা আমাকে দাওয়াত করেছেন। যথাসময়ে মাহফিলে হাজির থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলকে কবুল করেন। এই আযান তো আপনারা ইউটিউবে অনেক শুনেছেন। ইউটিউবে আযান শুনেছেন কারা কারা? হাত দেখি আমি। সবাই শুনেছেন। এখানে 90% লোক আপনার আযানটা শুনছেন। যারা শুনে না তারা শুনে দেন। হ্যাঁ, যারা শুনে না তারা সহজে শুনেন নাই। রাত এখন গভীর। আমি শুধু আপনাদের আবদার রক্ষা করার জন্য আমি সামান্য পরিমাণ শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু
لا إله إلا أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول আজানের এই ধ্বনি এ রাতে অনেক দূরে চলে যাচ্ছে। আমি শুধু আপনাদের আবেদন রক্ষা করার জন্য এতটুকু শোনালাম। আল্লাহ পাক এই আজানের প্রতি যে মহব্বত আমাদেরকে দান করেছেন, নামাজের প্রতি মহব্বতকে আল্লাহ পাক আরো বাড়িয়ে দেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। সভাপতি সাহেব মাইকে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদিয়া মুন্সিমারা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, আসলে আমরা ইতিপূর্বে কোন সময় এই সমাজে আমরা মাহফিলের আয়োজন করি নাই। দীর্ঘদিন না করার কারণে বা আশেপাশের যে সমাজগুলো আছে প্রত্যেকে প্রায় প্রতি সমাজেই মাহফিলের আয়োজন করা হয়। আমাদের যুব সমাজ, মহিলা, আবাল বৃদ্ধ সবাই একটা আগ্রহ যে আমরা আমাদের সমাজে একটা মাহফিল করি এবং যেটা কিছু কালেকশনও হবে এই উপলক্ষে, যাতে করে আমাদের মসজিদের উন্নয়ন করা যাবে। তো এই কারণে আমাদের পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে আমাদের যথেষ্ট পরিমাণ ভুল ত্রুটি হয়েছে। এজন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর এই মাহফিলের আয়োজন করতে আমাদের বিশেষ করে যুবক এবং সমাজবাসী প্রত্যেকে প্রচুর সহযোগিতা করেছেন। তাদের প্রত্যেকের প্রতি আমায় কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা আমাদের এই মাহফিল এবং মসজিদের জন্য সহযোগিতা করেছেন তাদের সকলের কাছে আমরা ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং হুজুরের কাছে তাদের সকলের জন্য বিশেষভাবে আমাদের সমাজবাসীর জন্য দোয়া করার জন্য অনুরোধ জানিয়ে আমি সকলকে এই মাহফিলে মুন্সিপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আল্লাহ তাআলা বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন ও সুন্নাহর আলোচনা করে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকু কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চির বিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছেন কবরের আযাবকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা, এই মসজিদের আয়োজন যারা করেছেন, এই মসজিদ যারা পরিচালনা করেন, মসজিদে যারা নামাজ আদায় করেন, মেহেরবানি করে এই মসজিদ তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও।
আয় আল্লাহ তাআলা অত্র এলাকায় যত মুর্দেগান কবর মাটির মেহমান হয়েছেন কিয়ামত পর্যন্ত কবর আযাবকে বন্ধ করে দাও। মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদেরকে মাফ করো। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মেহেরবানি করে মহাব্বত তুমি পয়দা করে দাও। যুবক ভাইরা হাত তুলে ধরেছেন, ইসলামের সিপাহসালার বানিয়ে দাও। বৃদ্ধ বাবারা হাত তুলে ধরেছেন, নেক হায়াত দারাজ করে দাও। ওলামায়ে কেরাম হাত তুলে ধরেছেন, খিদমতের ওয়াসাআতকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। আয় আল্লাহ তাআলা আব্দুর রহিম ভাই দোয়া চেয়েছেন তার পিতামাতার জন্য, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। তাকে তুমি দ্বীন ও ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন শিফায়ে কামিলা আজিলা কুল্লিয়া নসিব করে দাও। رب ارحمهما كما ربياني صغيرا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.